রোদে শুকানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট আলু চিপস বাড়িতেই তৈরি করতে পারবেন খুবই কম উপাদানে, আর পুরো দোকানের মতো ক্রিস্পি হবে আর খেতেও দারুণ হবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ইনস্ট্যান্ট আলু চিপস। তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটা মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপরে আমি এভাবে ছিলে নিচ্ছি, ছালটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। চাইলে আপনারা বড় বড় আলু দিয়ে করতে পারেন, তাতে ভালো হবে। সব কটা আলুর আমি ছালগুলো ছাড়িয়ে নিয়ে জলে ডুবিয়ে রেখে দেব। তারপরে আমি একটা গ্রেটার নিয়েছি, আলুটাকে যেখানে স্লাইস করে কাটে সেখানে আমি স্লাইস করে সব আলুগুলোকে এভাবে চিপসের আকারে তৈরি করে নিচ্ছি। দেখুন এইভাবে সমানভাবে চিপসের আকারে তৈরি হয়ে যাবে। সব আলুগুলো স্লাইস করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এইভাবে করে আলুগুলোকে স্লাইস করে কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার সাথে সাথে কিন্তু জলের মধ্যে রেখে দিতে হবে। আমি এবার ভালো করে এই গ্রেট করা আলুটাকে ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি জল পাল্টে পাল্টে। এইবার আমি একটা গামছার মধ্যে জল ছড়িয়ে চিপসগুলোকে আমি এইভাবে মিলে দিচ্ছি। পাখার হাওয়াতে জলটা আমি শুকিয়ে নেব। চাইলে আপনারা একটু বরফ জলে এই চিপসগুলো ডুবিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু এই চিপসগুলো খুবই ভালো হবে। এভাবে একটু গামছা দিয়ে মুছে মুছে দেব প্রথমে, তারপরে পাখার হাওয়ার মধ্যে একটু শুকনো করে নেব। বাজার থেকে বেশি পয়সা দিয়ে কিনে আনার থেকে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন মজার চিপস। বাচ্চাদের তো খুবই প্রিয়, আর একবার বানিয়ে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। এইবার আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু মশলা। গোলমরিচ নিয়ে নিয়েছি, সামান্য ধনে আর জিরে আমি একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি। চাইলে ধনেটা আপনারা নাও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এইবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে শিলনোড়ার মধ্যে গুঁড়ো করে রেখে দেব। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু একটু ভালো করে গরম করতে হবে। আর এদিকে আলুগুলো আমার শুকিয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ কয়টা ধনেপাতা ভেজে নিচ্ছি। ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপরে গরম গরম তেলের মধ্যে আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে দিয়েছি, তারপরে নিজে থেকেই এগুলো চিপসে পরিণত হয়ে যাবে, আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তারপর যখন দেখবেন চিপসটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে, তখন কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু আধা আধা চিপস কাঁচা রয়ে যেতে পারে। দেখুন এভাবে একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর চিপসগুলো দেখুন কত সুন্দরভাবে ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি তেল ছাড়িয়ে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আবার আমি এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আলুর চিপসগুলোকে।
এইভাবে করে আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি। দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, কতটা দারুণ লাগছে। এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন, আর বানালে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এইবার আমি মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেব। চাইলে এভাবে সাদাও রাখতে পারেন। আর ধনেপাতাটাকে আমি ডাঁটাটা ছাড়িয়ে পাতাগুলোকে একটু ক্রাশ করে এর মধ্যে ছড়িয়ে দেব। এই ধনেপাতাটা কিন্তু অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। এইবার আমি নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা, আর নিয়েছি মৌরি, আজবাইন, এগুলোকে সব ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এইবার আমি দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিয়ে দিয়েছি, সব মশলা মাখানো হয়ে গেছে। এইবার দেখুন চিপসের সাথে হালকা হাতে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সব চিপস গুঁড়ো হয়ে যাবে। এভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর চিপস। পুরো দোকানের মতো হয়েছে, খেতেও একদম দোকানের মতোই লাগবে। তো ফ্রেন্ডস, এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।